হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর এবং সহজভাবে ডগ গলা দিয়ে রুমাল ফরক তৈরি করতে হয়। তা চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার নিচের রুমাল সেটটা। আজ আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাফ বডি হচ্ছে এক কালার আর নিচে আর হাতা হচ্ছে প্রিন্টের। তাই এই যে আমার এটা নিচের ঘেরটা দেখতে পাচ্ছেন। এই যে হাতা আর এই যে হাফ বডি ফরকের যেটা ডগ গলা দিয়ে আজকে তৈরি করব। পিছনে চেন হবে, এই যে পিছে চেনের জন্য এই যে কাটিং করা আছে। তা আমি প্রথমে চিকেনের মাছটা দিয়ে নিচ্ছি। এই যে হাফ বডিতে প্রথমে চিকেনের মাছটা দিয়ে নিতে হবে। এই যে নিচে একটু কাটমার করে নেবেন। তারপরে এই যে আমি চক দিয়ে কাটমার করে নিচ্ছি। আমার কাটমার করা হয়ে গেছে। এখন আমি চিকেনটা নিয়ে দিয়ে নিব। চিকেনটা হচ্ছে প্রথমে আপনারা নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ ধরে তারপর উপর দিকে চিকন হয়ে আসবেন। ব্লাউজে যেরকম দেন সেম এরকম ভাবে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে আমার সামনে পিছনে 4টা চিকেন দিয়ে নিতে হবে। আমার চিকেন দেওয়া হয়ে গেছে। এখন আমি পিছনে চেনটা জয়েন দিয়ে নিব। চেনটা পুরোপুরি আসছে না, সেজন্য আমার নিচ দিয়া 3-4 ইঞ্চির মতো ব্লক করে দিব সেলাই করে, তারপর চেনটা জয়েন করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি একদম উপর থেকে আর কি চেনটা লাগিয়ে নিব। এই যে প্রথমে চেনটা ধরে তারপরে যেভাবে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নেবেন, যাতে চেনের উপরে সেলাই না পড়ে। এটা সেম ভাবে দ্বিতীয় পাশটাও সেলাই করে নেবেন।
আমার চেনটা জয়েন করা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি চেনটা জয়েন করে ফেলেছি। এখন আমি এই যে বাড়তি মাথাগুলো কেটে ফেলে দিব। তারপরে এই যে আমি সামনের পাটটা নিয়ে একটা জয়েন করে ফেলবো। আমি ডাবল ক্লিয়ে দিয়ে নিলাম, আমার কাজ জয়েন করা হয়ে গেছে। এখন আমি ফিতাটা সেলাই করে নিব। এখন আমি বডিটা সেলাই করে নিব। আমার মেজারমেন্ট হচ্ছে জামার 42-36। এই যে আমি সাইডটা সেলাই করার সময় ফিতাটা ভিতরে দিয়ে নিব। আপনারা সবসময় সাইডে ফিতা জয়েন করার সময় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি উপরে দিয়ে নিবেন। যখন আমি হাতাটা তৈরি করে নিব, আমার হাতা সেলাই করা হয়ে গেছে। হাতার মেজারমেন্ট হচ্ছে 11। আপনারা সবসময় এরকম সেলাই করার সময় হাতাটা এভাবে বডির সাথে মাপ দিয়ে নেবেন। তারপরে এই যে আমার হাতে তালপাট কাটা নাই, আমি তালপাট কেটে নিচ্ছি। এরকম হাতার মাথায় একটু কাটমার করে তারপর আপনারা শোল্ডার থেকে জয়েন্টটা শুরু করবেন।
সেম ভাবে দ্বিতীয় হাতাটাও আমি এরকম তালপাত কেটে কাটমার করে নিচ্ছি। এখন আমি যেই গলাটা অবশ্য মেন, আমি সেই গলাটা এখন করে দেখাবো আপনাদেরকে, যে ডগ গলা কিভাবে তৈরি করতে হয়। যে এখন আমি এই যে গলাটা মেপে নিব। কলারটা আসছে 16.5, তো আমি এখন কলারটা কেটে নিচ্ছি। এই যে আমার কাছে গলার প্যাটার্ন কাটা আছে, আপনারা চাইলে এরকম নিজেরা এরকম মাপ দিয়ে আগে থেকে কেটে নিতে পারেন। যে এখন আমি মেজারমেন্টটা করে নিচ্ছি, এখন কেটে নিব। তারপর এটা হচ্ছে আপনার শেরওয়ানি গলা। বেলা ঠিক আছে, কিন্তু এখন আমার এটা ডগ গলা হবে, সেজন্য আমি এটা পিছন দিয়ে কাটিং করে ফেলবো। কারণ এটা পিছনে চেন আছে, সেজন্য পিছনে কাটিং করে আমরা সামনের দিকে জয়েন দিয়ে নিব। এই যে এখন আমাদের ডগ গলা শেপ হয়ে গেছে, কত সুন্দর এবং সহজ ভাবে। এটা আমার হয়ে, এখন আমি মেপে দেখছি যে এখন আমার কলারটা ঠিক আছে কিনা। একদম আমার গলার কলারটা মাপে মাপে আছে। এটা আমি কলারটা তৈরি করার জন্য একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। দেখুন আমি এটা কিভাবে মেক করতে হয় তা আপনারা দেখুন। অবশ্যই এটা সেলাই করার আগে একটু পিন মেরে নিতে হবে।
আমার কলারটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কাপড়টা ফেলে দিয়ে এখন আমি টপসিন দিয়ে নিব। এখন আমি হাফ বড়িটা নিয়ে এখানে একটু মেজারমেন্ট করে উল্টা পাশ থেকে জয়েন করতে হবে। আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি টপসিন দিয়ে নিব। আমার ডগ গলা দিয়ে পিঠের চেন দিয়ে কিভাবে এটা রুমাল ফটকের হাফ বডি তৈরি করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ডগ গলা তৈরি করা হয়ে গেছে। নিচের রুমালের পাটটা জয়েন করা দেখাচ্ছি না, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জয়েন করতে হয়। আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।